কালকে এই আসনের প্রার্থী বিএনপির, তিনি আপনাকে চিনেন না বললেন। আমি একটু যুক্ত করি যে উনি বারবার নির্বাচিত এখানকার প্রার্থী, হেভিওয়েট প্রার্থী বিএনপির। আপনি নবাগত প্রার্থী হিসাবে তাকে কিভাবে মোকাবেলা করবেন? উনি ব্যক্তিগতভাবে যে মন্তব্য করেছেন সেটি ওনার ব্যক্তিগত মন্তব্য। তবে দেবিদ্বারে যারা ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করেছে প্রত্যেকে তার জায়গা থেকে চেষ্টা করেছেন। আমি ওনার প্রতি সবসময় আমার সম্মান ছিল, সম্মান আছে এবং সম্মান থাকবে। আমি বলেছি এই নির্বাচনে যারা হারবে তারা হবে পরামর্শক, আর যিনি জিতবে তিনি হবেন অভিভাবক। যেই জিতুক, জনগণের যে রায় দিবে সেই রায়টাকে আমরা সম্মান জানাবো। এবং বারংবার নির্বাচিত হয়েছেন, যেহেতু মানুষ পছন্দ করে নিয়েছেন এই কারণে হয়তো নির্বাচিত হয়েছেন। তবে আমরাও আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই, যাতে করে মানুষ আমাদেরকে বেছে নেয়। এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকে বেছে নেব, তাদেরকে আমরা পরবর্তী দেবিদ্বারের উন্নয়ন এবং অগ্রযাত্রায় তাদেরকে আমরা পরামর্শ নিয়ে গিয়ে যাব। এবং আমাদের এই জোট যদি জয়লাভ করে তাহলে আমরাও তাদেরকে পরামর্শকের ভূমিকায় রাখবো। এখানে আসলে কারোই জয় না, মানে এই নির্বাচনে কেউ জিতবে না, জিতবে গণতন্ত্র, জিতবে মানুষের ভোট, জিতবে মানুষের যে ভোটদানের দীর্ঘদিনের আকুতি, সেটাই জিতবে।